এভরিওয়ান, গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো তোমরা? আশা করি সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা বলো? তো যাই হোক, আজকে হচ্ছে 9 ডিসেম্বর আর ঠান্ডা হালকা হালকা পড়েই গেছে। আর এখন হচ্ছে ওই 8টা সাড়ে 8টা বাজে। দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, যাবো তোজোকে নিয়ে ড্রয়িং ক্লাসে। আজকে ড্রয়িং ক্লাস আছে। তো আজকে ডেটটা তোমাদের জানালাম, তার কারণ হচ্ছে আজকে হচ্ছে খুব বিশেষ দিন আমার জীবনে। তো আজকে হচ্ছে আমার বিবাহবার্ষিকী, অ্যানিভার্সারি। তো আজকে 7 বছর পূর্ণ হলো। তো যাই হোক, তেমন কিছুই হবে না। অনেক দিন ব্লগ করা হয়নি তোমাদের সাথে, ভাবলাম আজকে দিনটা একটু শেয়ার করি। অনেক দিন ব্লগ করিনি কারণ প্রচুর ব্লগ বাকি রয়েছে, মানে করা রয়েছে, কিন্তু তোমাদেরকে মানে দেওয়াই হচ্ছে না। তো সেগুলোই আমি এখন এডিট করে দিচ্ছি। একটু অসুস্থ ছিলাম, বাড়িতেও অসুস্থ ছিল সবাই, তো যার কারণে ব্লগ আর করিনি। তো সেইগুলোও এডিট করে দেওয়া হয়নি। তো যাই হোক সেগুলো দিচ্ছি। তো আজকে ভাবলাম আজকে দিনটাকে একটু তোমাদের সাথে শেয়ার করব। তো এই জন্য ক্যামেরা নিয়ে চলে এলাম। তো আজকে তেমন কিছুই হবে না, কিছুই করছি না। ওই সন্ধ্যাবেলা একটু মা বাবা আসবে, ভাই বোন আসবে, তো এটাই। একটু রান্নাবান্না হবে, সবাই মিলে একটু খাওয়া দাওয়া হবে, তো সেটাই করবো। আর রোজগার যেমন যায় সেদিন সেরকমই যাবে। তো চলো ড্রয়িং ক্লাসে যাই। ও, আর একজনকেও বলা হয়েছে, যে যাকে আজ 3 বছর আমরা মানে সব কিছুতেই সব সময় তাকে সব কিছু শেয়ার করি এবং তাকে না জানালেই নয়। তো আমার দাদা রিপনদা, আর তোমাদের দাদা ভাইয়েরও দাদা রিপনদা কাম বন্ধু। তো যাই হোক, রিপনদাকেও বলা হয়েছে, বৌদিকে বলা হয়েছে, তারাও আসবে। তো বেবি ছোট, এই ঠান্ডার মধ্যে যদি অসুবিধা না হয় তারাও আসবে। তো চলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো তার আগে চলো এখন যাব ড্রয়িং ক্লাসে, কারণ দেরি হয়ে যাচ্ছে। তো আর হ্যাঁ, আমার মানে মা আর বাবা একটা গিফটও দিয়ে দিয়েছে আমাকে। তো কি গিফট দিয়েছে বাড়ি এসেই দেখাবো। তো চলো। তো তোজোকে নিয়ে চলে এলাম ড্রয়িং ক্লাসে। আর বাবা আমাদেরকে ড্রয়িং ক্লাসে দিয়ে গেছে একটু বাজার করতে বাজারে। তো বাবা আমাদেরকে এখানে ড্রয়িং ক্লাসে দিয়ে চলে যায় বাজার করতে। সপ্তাহে যা যা বাজার লাগে বাবা নিয়ে নেয়। তো এখানে তোজো বসে আছে, দেখো ছোট ছোট বাচ্চারা কি সুন্দর ড্রয়িং করছে। তো তোজো বসে থাকে, আমিও কিন্তু ওর পাশেই থাকি। ম্যাডাম বলেছে আমাকে যে তুমি ওর পাশে বসো, যেহেতু অনেকটাই ছোট, ওর মতো ছোট আরও আছে, কিন্তু ওদের মা বাবা আবার দিয়ে চলে যায়। কিন্তু তোজোকে যেহেতু অনেকটা দূর আমাদের বাড়ি থেকে, তো সেহেতু আমি ওর পাশে বসে থাকি। আর দেখো তোজো কি সুন্দর একটা বোর্ড এঁকেছে। আর তারপর ওর ইচ্ছা হয়েছে ও নাকি স্কুটি আঁকবে, তাই ম্যামের কাছ থেকে স্কুটি এঁকে নিয়ে এসছে। আর পাশেও একটা এঁকেছে, দেখো একটু আমি হেল্প করেছি, পুরোপুরি তো আঁকতে পারে না। আর আমাদের ছুটি হয়ে গেছে, মানে তোজোর ছুটি হয়ে গেছে। তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। বাড়িতে চলে এসেছি, আর এসে দেখো তোদের জন্য ম্যাগি বসিয়ে দিয়েছি। দেখো এই একজন দেখো করে বেড়াচ্ছে, কি করছে দেখো, দেখতে পাচ্ছ? এসেই বাড়িতে এসেই শুরু হয়ে গেছে, মা দিচ্ছে পুজো। এখন পুজো দিচ্ছে সকালে। ইঁচড়ের তরকারি রান্না করেছে মা। কতজন ম্যাগি খাবে, নুডলস। আর দেখো টিভি চালিয়ে দিয়েছে। তো দেখো চলে এসেছি বাড়ি অনেকক্ষণ, তোজোকে ম্যাগি করে দিয়েছি, ম্যাগি খাচ্ছে। আর এখন একটু রান্নার জোগাড় করব। তো চলো কাজটা সেরে নিই। আমাদের সব আনা রয়েছে। এই যে সব আনা হয়েছে, দেখো ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। দেখো ডিমের ঝোল রয়েছে আগের দিনের, এখানে ইঁচড় অল্প একটু নিয়েছি, আর এই যে এক রুটি। এই আমার ব্রেকফাস্ট এখন। এই একটা, তো দাগ লেগে গেছে, ও বাবা কটা।
বাচ্চাগুলো মাংসগুলো ধুতে হবে। আমি চিকেনগুলো খুব ভালো করে ধুয়ে দেখো ম্যারিনেট করে রেখে দিয়েছি। অ্যাকচুয়ালি এটা হবে চিলি চিকেন, তো তার জন্য কর্নফ্লাওয়ার ডিম দিয়ে মেখে রেখেছি। আর পেঁয়াজ ক্যাপসিকাম সমস্ত কাটা হয়ে গেছে, মশলাও আমার রেডি। আর এদিকে দেখো তোজোর চিকেনটাও বসিয়ে দেবো। তো পাশে কিন্তু আমি কিছুটা চিকেন ভাজতে বসিয়ে দিয়েছি, আর তোজোর চিকেনও প্রায় রেডি হয়ে এসছে। আর তোমাদের দাদাভাই দেখো চিলি চিকেনটা বসিয়ে দিয়েছে, আর বড় গায়ে ধরাতে হচ্ছে কারণ অনেকটাই চিকেন ছিল, তো ওই জন্য বড় একটু গ্যাস ধরিয়ে নিয়েছে। নিয়ে চিলি চিকেন কিন্তু একদম রেডি করে দিয়েছে। তো দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে গেছে। গুড ইভিনিং। এখন 4:30 বাজে। আর এই দেখো তোমাদেরকে বলছিলাম যে বিছনা চাদরটা গিফট করা হয়েছে, মানে আমাকে গিফট করেছে মা বাবা। তো এইটা হচ্ছে সেই বিছনা চাদরটা। কেমন হয়েছে বলো কালারটা? এটা আমি পছন্দ করেছি, আমার তো বেশ ভালো লেগেছে। তোমরা জানিও কেমন লেগেছে। তো এইটা ভাবছি আজকে বিছনায় পেতে দিই, আর তো যে ঘুমাচ্ছে। যাই হোক, আজকে ভাবছি এই বিছনাটায় এটাই পাতি, যেহেতু গিফট দিয়েছে আজকের দিনের জন্য। ভাবলাম আজকে একটু পেতে দিই, তারপরে মা বাবা আসবে, ভাই বোন আসবে, রিপনদা আসবে। তো বিছনা চাদরটা একটু ভালো পাততে হবে, তো ভাবছি এটাই পেতে দেবো। তো বিছনা চাদরটা পেতে তোমাদের পরে দেখাবো। দেখো কেমন লাগছে বলো বিছানার চাদরটা? আমার তো খুব ভালো লাগছে, পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগছে বলো? সুন্দর হয়েছে না? আমার এরকম ফ্লাওয়ার বিছানার চাদর দারুণ লাগে, এরকম ফ্লাওয়ার প্রিন্টের খুব সুন্দর লাগে। তো সাদাও দেখেছিলাম, কিন্তু যেহেতু তোজো ছোট, খাটের উপর নিয়ে অনেক কিছু খাওয়া দাওয়া করে, তো ওই জন্য সাদা নিয়ে নিই। তো এই কালারটা ডিপ আছে, তারপর সাদা 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 লাল ব্রাউন ফুল রয়েছে, তো বেশ ভালো লাগছিল আমার। আর এই পর্দাগুলো এখন দিয়ে দিই, রাত হয়ে আসছে, সুন্দর লাগছে প্রায়। আর দেখো এইটা, এই ফুলদানিটা তোমাদের দেখানোই হয়নি। তো এটা টিচার্স ডে উপলক্ষে তোমাদের দাদাভাইয়ের ছাত্রছাত্রীরা দিয়েছে। সুন্দর হয়েছে না? দারুণ লাগছে, এই ফ্লাওয়ারগুলো খুব সুন্দর হয়েছে। তো আমি এটা আপাতত এইখানটাই রেখেছি। দেখো তোজোর লজেন্স এটা রেখেছি। এখানে আমার একটা মানি প্ল্যান্ট আছে। তো দেখো এই চুড়িগুলো একটু পরে নিলাম। আর এখানে দেখো তোজো মা বাবার বিয়ের ফটো দেখছে, ফটোর অ্যালবাম দেখছে। দাঁড়াও দেখাই। এই দেখো তোজো বিয়ের অ্যালবাম দেখছে, মা বাবার বিয়ের অ্যালবাম দেখছে। দেখো আমাদের বিয়ের অ্যালবাম এখানে দেখাবে, রেজিস্ট্রি অ্যালবাম। দেখো বাবি, বাবি কত রোগা ছিলাম রেজিস্ট্রির সময়। দাঁড়া দাঁড়া, এই দেখো আমাদের রেজিস্ট্রির সময়। রাতে চিলি চিকেনের সাথে হবে ফ্রাইড রাইস, তো ওই জন্য আমি বিন আর এখানে গাজরটা দেখো ভেজে নিচ্ছি। ক্যাপসিকামও আছে, ক্যাপসিকামটা একটু পরে দেবো কারণ ক্যাপসিকামটা একটু নরম হয়ে যায় বেশি। তো এই দেখো ক্যাপসিকাম আছে, এটা পরে দেবো। আর এদিকে মাও কাজ করছে, তো আমরা সবাই মিলেই কাজ করছি। এদিকে দেখো মা একটু পায়েস দিল, পায়েস করেছিল আমাকে খেতে। মা আর বোন এসে গেছে, আর কি এনেছে জানো ওদের জন্য?
এনেছে এই দেখো বিছনার চাদর নিয়ে এসছে আর একটা বেডশিট। এই দেখো বেডশিট, কেক নিয়ে এসছে। আমাদের বড় ঠাকুরের পুজোর একটা নেমন্তন্ন রয়েছে, তো মা এসছে, বোন এসে গেছে, দেখো বোন, মার বোন এসে গেছে, তো যাব ওখানে একটু দেখা করে আসি। পুজো হয়ে গেছে, একটু প্রসাদও নিয়ে আসি। তো চলো, দেখো পুচকে পুচকে বাচ্চা মার কোলে বসে দুধ খাচ্ছে। আমাদের পাশের বাড়িতেই ছিল বড় ঠাকুরের পুজো, তো আমরা সন্ধেবেলায় গেলাম সবাই মিলে ওখানে, মা বোনকেও নিয়েও গিয়েছিলাম। তো ওখানে প্রসাদ দিল, তো প্রসাদ নিয়ে নিয়েছি। তো দেখো একটু সাজুগুজু করে নিলাম, তো এখনো কানে টানে কিছু পরিনি, শাড়ি পরে নিয়েছি। দেখো একজন শুয়ে আছে, একজন বসে আছে, আর এই একজন তো বদমাইশি করেই যাচ্ছে। তোমাদের দাদাভাই দেখো এই ব্যাগটা আমায় গিফট করেছে, ব্যাগটা আমার খুবই পছন্দ হয়েছে। তোমাদের দাদাভাই নিজে পছন্দ করে এই ব্যাগটা কিনেছে, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আমার গিফটটা কেমন লাগলো বলো। গাইস দেখো একটু সেজে নিয়েছি, এই যে কেমন লাগছে বলো। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে বৌদি বসে আছে, বৌদি এসে গেছে। তো রিপনদা এখনও আসেনি, রিপনদা আসবে, বৌদি আগেই এসে গেছে। তো এদিকে সবাই মিলে আমরা একটু গল্প করে নিচ্ছিলাম, বেশ কয়েকদিন পরেই বৌদির সাথে দেখা। তো মাও এসছে, এখানে বোনও আছে, তো সবাই মিলে একটু গল্প হচ্ছে, আড্ডা হচ্ছে। তো এখন হবে কেক কাটিং। তো মার বোন নিয়ে এসেছিলো এই কেকটা, আর একটা বেডশিট তোমাদেরকে তো দেখালাম। তো কেকটা খুব সুন্দর চকলেট কেক ছিল। তোমার সাথে নিয়ে দেখবো দুজনে সেই স্বপ্ন নতুন করে। এত ভালোবাসে তোমাকে মন, তবু যেমন মানে না। না না যথেষ্ট ভালো হয়েছে। লজ্জা কেন? নতুন বার লজ্জা পাচ্ছে। ওঠো 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 ওঠো, মালা বদলে পরে কেক। আরে লজ্জা পাওয়ার কি আছে? শুধু যে তোমায় তিনবার ও গো তোমার সাথে নিয়ে দেখবো দুজনে সেই স্বপ্ন নতুন করে। এত ভালোবাসে তোমাকে মন। সবাই সবাইকে দিয়ে আগে তো অনেকটা রাত হয়ে গেছে, এই জন্য মা বাবা ভাই বোনকে দেখো খেতে দিয়ে দিয়েছি, কারণ ওরা বাড়িতে যাবে, তো ওই জন্যই খেতে বসে পড়েছে। আর এদিকে আমাদের ঘরটা অনেকটাই ছোট, তো মা বাবা চলে গেলে আমরাও বসে পড়লাম খেতে। এদিকে রিপনদা বৌদিও আমাদের সাথে একসাথে খেতে বসেছে, কারণ বেবি ছোট, ওরাও তাড়াতাড়ি বাড়িতে ফিরবে। আর আমাদের ঘরটা অনেকটাই ছোট, যেহেতু আমাদের বাড়িতে নিরামিষের একটা ব্যাপার রয়েছে, ওই জন্য আমিষটা আমাদের ঘরেই খাওয়ানো হয়, অন্যান্য জায়গায় খাওয়ানো হয় না বলে আমাদের ঘরটায় খুব ছোটোর মধ্যেই এইভাবে বসতে হয়েছে
খেতে। তো এই দেখো রিপন দা দিয়েছে এই প্যান্টটা তোমাদের দাদাভাইকে, আর আমাকে দিয়েছে এই কুর্তিটা শীতে পরার জন্য। খুব সুন্দর হয়েছে গিফটগুলো সব কটাই, তোমরা তো দেখলেই। আর যে বেডশিট দুটো সেই দুটোও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, আমার মা কোনটা দিয়েছে আর মানে আমার শাশুড়ি মা কোনটা আমাকে দিয়েছে। করে নিয়েছি, তোজো ঘুমিয়েও পড়েছে, আমি মশারির মধ্যে ঢুকে গেছি আর বিছনা হয়ে গেছে, তোজো ঘুমিয়ে পড়েছে, ওই জন্য মাদের ঘরে আছে। আর আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। তো টাটা, গুড নাইট।